আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে প্যানকেক। এই প্যানকেকটি ঘরে বসে কিভাবে পারফেক্টলি তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। এই প্যানকেকটি কিন্তু খুবই সফট, নরম তুলতুলে এবং খুবই স্পঞ্জি, আর এটা কিন্তু খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন চলে যাই প্যানকেকটি তৈরি করার জন্য। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো রেসিপি দিলে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে নিয়েছি আমি 3টি বড় সাইজের ডিম। এই ডিম 3টি এখন ভেঙে আমি কুসুমটা আলাদা করে নিব। কুসুমটা আমি খুব সাবধানে তুলে নেব, যাতে করে কোনো রকম কুসুম যাতে এই সাদা অংশের ভেতরে না থেকে যায়। সাদা অংশের ভেতরে যদি থেকে যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টলি হবে না। এভাবে করেই কিন্তু আমি সবগুলো কুসুম তুলে নিচ্ছি। কুসুমগুলো তোলা হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি আলতোভাবে এর ভেতরে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে চলে যাব যে ডিমের সাদা অংশটুকু রেখেছিলাম সেটা ফোম তৈরি করার জন্য। আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি ফোম তৈরি করার জন্য। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে ফোমটা তৈরি করতে গেলে সময়টা অনেক বেশি লাগে। আমার কাছে ইলেকট্রিক বিটারটা ছিল, তাই আমি এটা দিয়েই করে নিয়েছি। ফোমটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর যেটা চিনি দিয়ে কুসুম গলিয়ে রেখেছিলাম সেটা আমি এখন একটু বিট করে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেলে তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এই তেলটা যদি আপনি মেপে দিতে চান তাহলে চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ দিলেই হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি দিয়ে জাল করে রেখেছিলাম পাউডার মিল্ক হাফ কাপ। সেটা আমি এখন এর ভেতরে দিয়ে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি একেবারে দিতে যাব না, এটা আমি অর্ধেক করে দিব। হাফ কাপ দিলাম ময়দা, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন আমি এটা চেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ভেতরে। অর্ধেকটা মেশানো হয়ে গেলে আমি এখন বাকি অর্ধেকটা যে রেখেছিলাম সেটা আমি এখন এর ভেতরে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 টিস্পুন বেকিং পাউডার ইউজ করব। প্রথমে দিয়েছিলাম হাফ টিস্পুন, এখন হাফ টিস্পুন দিয়ে এটা চেলে নিচ্ছি। চেলে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা 1 টিস্পুন লেবুর রস ইউজ করতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে এখানে ডিমের অংশটুকু আছে সেই ডিম থেকে একটা এক্সট্রা গন্ধ আসতে পারে। লেবুর রস কিংবা ভ্যানিলা এসেন্সটা যদি দেন তাহলে এই এক্সট্রা গন্ধটা চলে যায়। এখন যে ফোমটা করে রেখেছিলাম সেই ফোমটা আমি অর্ধেকটা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পরে দিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি এখন বাকি অর্ধেকটা দিয়ে এর ভেতরে মিশিয়ে নিচ্ছি। বাকি অর্ধেকটা মেশানো হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথলি হয়েছে। ব্যাটারটার ভেতরে কিন্তু কোনো রকম লাঞ্চ নেই, খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তার মানে আমার পারফেক্টলি এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি প্যানকেকটি তৈরি করার জন্য। এখানে 2টি সাজ দেখতে পাচ্ছেন। এই সাজ দুটিতে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, আর এই সাজ দুটিতে কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি ভেতর সাইডটা। আর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি অর্ধেকের চেয়ে কম। ব্যাটারটা বেশি দেওয়া যাবে না, ব্যাটারটা বেশি দিলে কেকটা অনেকটা ফুলে যাবে, আর কেকটা অনেকটা ফুলে গেলে আপনি সাজ থেকে বের করে নিতে পারবেন না, সাজটা বন্ধ হয়ে যাবে। তাই অর্ধেকের চেয়ে একটু কম দিতে হবে এই ব্যাটারটা। দুটো সাজেই আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব যতক্ষণ না এটা কুক হয়ে যায়। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আশা করছি এই সুন্দর প্যানকেকটি আমার সাথে থেকেই পুরো ভিডিওটি দেখবেন। ঢাকনাটায় যে ছিদ্রটি আছে সেটা আমি এখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে করে কোনো রকম হাওয়া বের না হতে পারে। প্যানকেক দুটি কিন্তু এক সাইড পুরোপুরি হয়ে গেছে। আমি এখন সাজটা এর থেকে তুলে নিচ্ছি। সাজটা কিন্তু খুব ইজিভাবে তুলে নেওয়া যাচ্ছে। যদি একটু তেল মাখিয়ে নেন তাহলে এভাবে তুলে নিতে পারবেন। আমি লাভ ডিজাইনের প্যাটার্ন অথবা সাজটি নিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো সাজটি নিতে পারেন। স্টার সাইজ আছে অথবা স্কোয়ার সাইজ আছে, যেটা আপনারা মন চায় সেটাই নিতে পারেন। এটা বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল।
দেখতে পাচ্ছেন কেকের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপর সাইডটা কুক হওয়া পর্যন্ত। কেকের অপর সাইডও কুক হয়ে গেছে। আমি এভাবে করেই সবগুলো লাভ কেক তৈরি করে নেব। এই লাভ কেক দুটো আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই কেক দুটো। এভাবে করেই আমি সবগুলো কেক তৈরি করে নেব। কেক দুটো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজার। দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেই বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও এরকম নতুন নতুন মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেল থেকে। আমি সবগুলো লাভ কেক তৈরি করে নিয়েছি। আমি এখন প্যাটার্ন ছাড়া কিভাবে রাউন্ড শেপের প্যানকেক তৈরি করে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাউন্ড শেপের প্যানকেকগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি। শুধু আপনি প্যানের ভেতরে মাঝ বরাবর ব্যাটারগুলো দিয়ে দিবেন, এটা একা একাই রাউন্ড শেপ হয়ে যাবে। তারপর আপনি ঢাকনা দিয়ে ঢেকে সেম প্রসেসে যেভাবে আমি লাভ কেকগুলো তৈরি করেছিলাম ঠিক সেভাবেই উল্টে পাল্টে এটা কুক করে নিব। তাহলেই আমার রাউন্ড শেপের কেকগুলো তৈরি করা হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো রাউন্ড শেপের কেক তৈরি করে নিচ্ছি। তারপরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার কেকগুলো কীরকম হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু খুবই কালারফুল হয়েছে আর এটার টেস্ট একদম কেকের মতোই হয়েছে। এটা আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না যে কতটা পারফেক্টলি এই কেকগুলো হয়েছে। আশা করছি আমার এই প্যানকেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই প্যানকেকের জন্য কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনিই পেয়ে যান। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।